জেলায় জেলায় শহরে রাজধানী দিল্লিতে আন্দোলন তৃণমূলের, কিন্তু এতটা অল আউট কেন? পলাশ, এতটা অল আউট মানুষ তখন হন যখন কিছু হারাবার নেই, না হলে প্রচন্ড ভয়ে। দুটোর মধ্যে কোনটা এই মুহূর্তে তৃণমূলের? দেখুন, ভয় তো একেবারেই নয়। তার কারণ আজকেই বোধহয় একটা পেপারে দেখছিলাম যে সারদার চার্জশিট প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু যাকে এতদিন আটকে রাখা হলো, তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন মন্ত্রী, যাকে নিয়ে খুব উত্তাল এবং প্রিন্ট মিডিয়া, তার নামটা কিন্তু নেই। তাহলে ভয় পাওয়ার তো কোনো জায়গাই নেই। যেভাবে আক্রমণ শানানো হচ্ছে একটি রাজনৈতিক দল এবং তার আক্রমণকে, সেই জায়গাটার থেকে তৃণমূল কংগ্রেস অল আউট। আমার হারানোর কিছু নেই, ভয়েরও কিছু নেই। সুতরাং আমাকে আক্রমণ করা হচ্ছে এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিতেই হবে যে আমাকে আক্রমণটা অনৈতিকভাবে করা হচ্ছে। এর পেছনে একটা রাজনৈতিক মোটিভ কাজ করছে বিজেপি। তো সেটা মনে করছেন যে এই আন্দোলনটা সত্যি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? যে ভিক্টিমাইজেশনের কথা তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস, সেটা আদৌ এস্টাবলিশড করতে পারবে? অবশ্যই। মানুষ এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যে প্রতিষ্ঠিত। এটা মাথায় রাখতে হবে আপনাকে। আন্দোলন যদি পশ্চিমবঙ্গে না করতে পারতো তৃণমূল কংগ্রেস, তাহলে সিপিএম এর যে অত্যাচার পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, সেই অত্যাচারকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে দেখানো যেত। সেই আন্দোলনের মাধ্যমে সিপিএম এর অত্যাচারগুলো মানুষের কাছে দেখিয়ে দেওয়া হয়েছিল। আজকেও বিজেপির এই অত্যাচারটা দেখিয়ে দেওয়া। মানে আমি আপনাদের এক্ষুনি একটা ছবি দেখছিলাম, তৃণমূলের লোকেরা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করছে। এখন আপনি যে পয়েন্টটা করেছেন খুব রেলিভেন্ট। আমি দাবি করছি যে যাদের হাতে ক্ষমতা তারা আমার প্রতি অন্যায় আচরণ করছে। আই এম ভিকটিম, কিন্তু আমি ভিকটিম হয়ে অন্যদের পার্টি অফিস ভাঙচুর করছি, পেশি শক্তি প্রদর্শন করছি, দেখাচ্ছি যে আমাকে যদি ধরো তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে। এটাতে কি আর আমি ভিকটিমটা প্রমাণ হয়? তৃণমূলের একটা গ্রাউন্ড আছে এই জন্যই টাইমিংটা, সত্যি টাইমিং এর জন্য একটা গ্রাউন্ড আছে। আমারও মনে প্রশ্ন যাচ্ছে যে হঠাৎ আজ কেন? হতেই পারে যে সিবিআই আজকেই চার্জশিট ফাইনালাইজ করেছিল বলেই ধরেছে, কিন্তু ডিমনিটাইজেশনের সময় হয়েছে বলে প্রশ্ন। কিন্তু তার ফলে এই যে ধরুন ভাঙচুর, মারপিট, এটা তো আর নিজেকে ভিকটিম প্রমাণ করছে না। এটা প্রমাণ করছে যে তুমি যদি আমার কাউকে আইনগতভাবেও হাত দাও, আমি কিন্তু আইন নিজের হাতে তুলে নেব। ঠিক এখানেই বিজেপিও প্রশ্ন করছে পলাশ, যে এই প্রতিহিংসার রাজনীতি তো তৃণমূল করছে না। আমি যে ভাঙচুর দেখাচ্ছেন আপনারা, যে আপনাদের স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে, ব্যক্তি হিসাবে সেগুলোকে আমি সমর্থন করি না, এটা এক নাম্বার। দ্বিতীয়ত, এটা শুনলে একটু হাসিও পায়, মজাও লাগে, যে কালকে একটি অন্য টেলিভিশন চ্যানেলে ছিলাম, সেখানে ফোন ইনে ছিলেন আমাদের মাননীয় সুজন চক্রবর্তী। তিনি একটু বেশ বললেন যে এইগুলো কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস করছে, ভাঙচুর করছে, এইটা তো ঠিক নয়। মজা লাগলো কেন জানেন? এই সিপিআইএম পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মতো যে বিরোধী দলগুলো তখন ছিল, তাদের একটা পার্টি অফিস থাকতে দিয়েছিলেন। তো সুতরাং তারা যখন জাস্টিফাই করছি না, জাস্টিফাই করছি না, কিন্তু তারা যখন এই কথাগুলো বলেন তখন হাসি লাগে। আবার বলি, যারা এই কাজগুলো করছেন, যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই ভাঙচুরটা জায়গায় যাচ্ছেন, আমি তাদেরকে বলবো এটা দিয়ে হয়তো তৃণমূল পলাশ, আপনি টেলিভিশনের পর্দায় বসে বলছেন, নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন কোথায় কিভাবে বিক্ষোভ হবে বলা মুশকিল। কিন্তু আমি তাদেরকে বলছি যে এইগুলো দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়তো খুব একটা উপকার করা যাবে না, কিন্তু আপনারা প্রতিবাদ করুন, রাস্তায় নেমেই প্রতিবাদ করুন, মানুষের অসুবিধা না করে করুন। বুঝিয়ে দিন যে আপনাদের বিরুদ্ধে যে আক্রমণটা শানানো হচ্ছে, একটি রাজনৈতিক দল আপনাদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, এটা মানুষকে বুঝিয়ে দেওয়া। তৃণমূলকে আবার সেই বিরোধী ভাবমূর্তি, বিরোধী ভাবমূর্তি কেন্দ্রের রেসপেক্টে অবশ্যই, আমি শুধু বলবো যে পলাশবাবু যে বক্তব্যটি রাখলেন সম্পূর্ণভাবে সমর্থন করি। আমি আশা করব যে তৃণমূলের নেতৃত্ব, সর্বোচ্চ নেত্রী, তারাও যেন এই বক্তব্যটা রাখেন। তার কারণ কালকে থেকে একটা জিনিস বুঝতে হবে, তৃণমূল বিজেপিকে বিরোধিতা করছে কেন্দ্রীয়, কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গে শাসক দল, সরকার গঠন করেছে, আইন প্রশাসন এগুলো রক্ষা করাটা তার দায়িত্ব। আজকে এই আন্দোলনটা তৃণমূল দিল্লিতে করছে না বিরোধী দল হয়ে, পশ্চিমবঙ্গে যেখানে সে শাসক দল করছে, কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে জায়গায় ছোট ছোট ব্লকে হচ্ছে। বিজেপি, আমি শুনুন, বিজেপির পার্টি অফিসের প্রতি কোন রকম সহানুভূতি না রেখেও তারা তো একটা দল, স্বীকৃত দল, তার তো পার্টি অফিস থাকবে, স্বীকৃত দল তো বটেই, এবং সেই স্বীকৃত দলের একটা প্রতিবাদ করার অধিকারও আছে। সেই অধিকারের জায়গা থেকেই দিল্লিতে
তৃণমূল কংগ্রেসে যে এমপিরা আন্দোলন করতে গেলেন তাদের তৃণমূল কংগ্রেসের এমপিদের মারধর করা হলো, কারা করছেন? শাসক দলের পুলিশ কর্মীরা। এইটাও আমরা এই টেলিভিশন চ্যানেলের এই স্ক্রিনে আমরা দেখতে পেলাম, তাদের মারধর করা হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটাও তো আন্দোলনের রূপ সাধারণ। আচ্ছা, সেইটাকে কেন আক্রমণ করা হলো? দুটো আক্রমণই আমি নিন্দা করছি, যে ওই আক্রমণ যেটা দিল্লিতে শানানো হয়েছে এমপিদের উপরে সেটাও নিন্দনীয়, এটাও আপনাকে মাথা রাখতে হবে। না, দিল্লিতে তৃণমূল যে আন্দোলন করেছে, পুলিশ তাদের আটকেছেন, তারা যদি মারধর করা হয়েছে, শুধু আটকানো নয়, এমপিদের যদি মারধর করা হয় মানে বিশাল একটা বড় ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে আপনারা যে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদ নিয়ে ইস্যু নয়, প্রতিবাদের ভাষাটা কি, এবং আপনারা কি ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে শাসন, আইনের অনুশাসন এটা রক্ষা করার দায়িত্ব সরকারের। এই যে সরকারের থেকে বিরোধী মানসিকতাটা, এইটা কেন আজকে আপনি যে আজকে আপনাকে জাস্ট যাদব একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ করুন। যদি আজকে আপনি যে চেহারাটা দেখতে পাচ্ছেন, এই চেহারাটা যদি পশ্চিমবঙ্গের পুরো সারা পশ্চিমবঙ্গের হতো, তাহলে সারা পশ্চিমবঙ্গে কটা বিজেপির অফিস ভাঙচুর হয়েছে? আমি একটাকে আবার বলিনি, একটাকেও জাস্টিফাই করছি না যে একটাও উচিত নয়, কিন্তু চিত্রটা বলছেন না যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার এই অবস্থা, তার পরিপ্রেক্ষিতে বলছি, যদি তৃণমূল কংগ্রেস মনে করে তাহলে কি একটা পার্টি অফিসও বিজেপি থাকবে? আমি বলছি এই মনে করাটাই তো অন্যায়। অন্যায় তো, এই শক্তি প্রদর্শনটাই অন্যায়। অন্যায় তো, আমি সেটাই তো বলছি যে এই জায়গাটাতে তৃণমূল ঘটনা মনে আছে, আমি বলি এই ঘটনাটা পশ্চিমবঙ্গের 1200 খানা পার্টি অফিস ভেঙে দিয়েছিলেন এক রাতে। তৃণমূল কংগ্রেস মনে এই করছে না রাজনীতিটাই তো অন্যায়। তৃণমূল কংগ্রেস মনে করছে না বলেই তো এখনো বিজেপির পার্টি অফিসগুলো ভাঙচুর অবস্থায় নেই। প্রতিবাদ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে না শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, তারা বদ্ধপরিকর, দাবি করছেন পলাশ ব্যানার্জি এই স্টুডিওতে বসে। কিন্তু যতটুকু সামনে আসছে, আপনি যে প্রতীকীর কথা বলছিলেন, সেটা যদি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে, আশঙ্কার জায়গা কিন্তু থেকেই থাকে। অবশ্যই আমরা চাইবো শান্তি বজায় থাকুক। অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।